জয়নিতাই বন্ধুরা, তো আমি এখন আছি ফুলিয়া কীর্তিবাস গঙ্গার ঘাটে। তো চলো তোমাদেরকে দর্শন করাই ফুলিয়া কীর্তিবাস ঘাট। আর ঘাটের পাড়ে দেখো যে সকালে গোপাল পূজা হয়েছে কিছুদিন আগেই, আর সবাই যে এভাবে রেখে গেছে দেখো বিগ্রহগুলো, প্রতিমাগুলো। তো প্রতিমাগুলো অন্তত জলে দিয়ে দিতে পারে না, দেখো কিভাবে রেখে দিয়েছে। রোদ নেই, বৃষ্টি নেই, জল নেই, ঠিক এরকম ভাবেই থাকবে দেখো। তো ভগবানেরও পূজা শেষ হয়ে গেলে ভগবানেরও কোনো আদর থাকে না, কদর থাকে না দেখো। আর মানুষ তো দূরের কথা। ওই পাশেও রয়েছে অনেক বড় বড় বিগ্রহ রয়েছে দেখো, কত সুন্দর সুন্দর গোপাল রয়েছে। তো অন্তত গঙ্গায় বিসর্জন দিতে পারতো না। প্রতিমাগুলো দেখো কিভাবে রয়েছে। তো চলো সামনে যে তোমাদেরকে মা গঙ্গা দর্শন করাই ফুলিয়া কীর্তিবাস ঘাটে। আমরা এখন এসেছি স্নান করতে। তো আমরা টোটাল 4 জন এসেছি। তো সকালে দর্শন করছো ফুলিয়া কীর্তিবাস ঘাট। দেখো শিবলিঙ্গ রয়েছে কত সুন্দর। তো সকালে খুব কাছ থেকে দর্শন করো, মা গঙ্গা বয়ে যাচ্ছে দেখো। জয়নিতাই 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 জয়নিতাই। তো গঙ্গায় নেমে পড়েছি দেখো, যে গঙ্গা স্নান করছি আমরা সকালে। তো ওরা এখনো উপরে রয়েছে দেখো। জয়নিতাই জয়নিতাই। তো তোমরা সকালে গঙ্গা দর্শন করলে আর আমাদের গঙ্গা স্নান কমপ্লিট। তো আমরা এখন উঠে যাবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। জয়নিতাই, জয় গৌর হরি বল হরি বল।